কিন্তু আমাদের যে এই ছোট্ট একটা ভুলের কারণে আমাদের চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, এটা কিন্তু আমার ধারণারই বাইরে ছিল। ঠিক আছে, বিশ্বাস করো তোমরা, আমার আগের চ্যানেল ছিল, আমি এতদিন এটা জানতামই না। তো হঠাৎ করে কাল রাতে একটি ভিডিও আমার চোখে পড়ে, তার চ্যানেলটা হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যায়। কেন হয় তোমাদেরকে আমি বলছি। তাহলে এইবার যাই ডিরেক্ট আর আননোন। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, কারণ আমি 3টে টপিক নিয়ে আজকে ডিসকাস করবো। কারণ আগের দিন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম এন্ড স্কিন এলিমেন্টটা কিন্তু অনেকে বুঝতে পারিনি। তো তার জন্য ভিডিওর শেষে কিন্তু আমার ওই ভিডিও ক্লিপটা দিয়ে দেবো, আমি স্ক্রিন রেকর্ডিং আমি করে রেখেছি, তো দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে ভাবছো তো ডিরেক্ট ইন্ট্রো দিয়ে কেন স্টার্ট করছি, কারণ ভিডিও শুরুর আগে তো আমি প্রচুর বকবক করি, তাই না? তোমাদের ওটাই মনে হয়, কিন্তু না, তোমাদেরকে মেইন টপিকগুলো আমি ধরিয়ে দেওয়ার জাস্ট চেষ্টা করি। কারণ দেখো, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছো তারা তো আমার পুরো ভিডিওটা দেখো, সেটা আমি কিন্তু বুঝতেই পারি। কিন্তু যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু অতটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে না। তো প্রতিদিনই আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন আমার অনেক বন্ধু আসছে, তো তাদের জন্য কিন্তু ভিডিওর প্রথমে আমি ইন্ট্রোর প্রথমে কিছু টপিক ডিসকাস করে দিই, যাতে পুরো ভিডিওটা তারা বুঝতে পারে। কারণ দেখো, একটা নতুন ভিউয়ার্স তার কখনোই ধৈর্য থাকবে না, সে আমার ভিডিওটা পুরো দেখবে, সে আমার উপরে কনফিডেন্সটাই পাবে না। তো তার জন্যই কিন্তু আমি পুরো ভিডিওটার আগে কিন্তু জাস্ট একটু ইন্ট্রো দিয়ে দিই, মানে ভিডিওটা টপিক নিয়ে ডিসকাস করে দিই। তো আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো, যেটা হচ্ছে কালকে রাতেই আমি ভিডিও কল করতে করতে হঠাৎ আমার চোখে একটা ভিডিও পড়ে, যেটা সম্বন্ধে কিন্তু আমি আগেও জানতাম না। কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের কিছু ছোট ছোট ভুলের কারণে আমাদের চ্যানেল ডেড হয়ে যায় বা আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। কিন্তু আমাদের যে এই ছোট্ট একটা ভুলের কারণে আমাদের চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, এটা কিন্তু আমার ধারণারই বাইরে ছিল। ঠিক আছে, বিশ্বাস করো তোমরা, আমার আগের চ্যানেল ছিল, আমি এতদিন এটা জানতামই না। তো হঠাৎ করে কাল রাতে একটি ভিডিও আমার চোখে পড়ে, তার চ্যানেলটা হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যায়। কেন হয় তোমাদেরকে আমি বলছি। দেখো, আমাদের ভিডিও যখন আমরা ছাড়ি আমাদের কিন্তু বিভিন্ন ট্রাফিক সোর্স দেখা যায়, ব্রাউজ ফিচার্স, দেখো আমি এখানটা দিচ্ছি ব্রাউজ ফিচার্স, তারপরে ইউটিউব সার্চ, এরকম কিন্তু বিভিন্ন নোটিফিকেশন, তারপরে কিন্তু সাজেস্টেড ভিডিও, তারপর কিন্তু রেকমেন্ডেশন, এরকম কিন্তু বিভিন্ন ট্রাফিক সোর্স আমাদের কিন্তু দেখা যায় ভিডিওর মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওর অ্যানালিটিক্সে গিয়ে কিন্তু আমরা এটা চেক করতে পারি। কিন্তু এই যে ভিডিওটা আমার, এটার মধ্যে দেখো ডিরেক্ট অর আননোন বলে একটা সোর্স আছে, ট্রাফিক সোর্স, সেখান থেকে আমার 27টা ভিউ এসছে। এইবার প্রশ্ন হচ্ছে এটা কি করে এলো বা এটা কি, তাই তো? তো এই যে এখানে দেখছো ডিরেক্ট অর আননোন, এই যে ট্রাফিক সোর্সটা থেকে যে ভিউজটা আমাদের আসছে, এই ভিউজটা যদি আমাদের এই ডিরেক্ট অর আননোন পুরো ওপরে শো করে, মানে সাজেস্টেড ভিডিও বা ব্রাউজ ফিচার্স এগুলো নিচে থাকে, ডিরেক্ট অর আননোন ট্রাফিক সোর্সটা ওপরে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবেই। আর যদি এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে তোমার ভিডিওতে, প্রায় প্রত্যেক কটা ভিডিওতে যদি এই জিনিসটা হতে থাকে, তো তাহলে তোমার চ্যানেল তো ডেড হবেই, ডিমনিটাইজ হবে, অথবা তোমার চ্যানেল রিচ ডাউন হয়ে যেতে পারে। এবার এই যে ট্রাফিক সোর্সটা আসছে কোথা থেকে সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলি, এই যে চ্যানেল রিচ ডাউন, চ্যানেলের ভিউ কম, এই যে ভিউ কমের কথা বলতে আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করছে প্রায় দীর্ঘদিন ধরে। দেখো, আমি কিছু কমেন্ট ইগনোর করি, কিন্তু কিছু কমেন্ট না ইগনোর করতে পারছি না। কারণ কি, দেখো এটা কিন্তু আমি রিপ্লাই ভিডিও দিচ্ছি না। ঠিক আছে, যে আমাকে কমেন্ট করলো আমি নেগেটিভ ভিডিও রিপ্লাই দিচ্ছি না, তোমাদেরই ক্ষতির হাত থেকে তোমাদেরকে বাঁচাচ্ছি। যদি বলো কি করে, আজকে দেখো আমার চ্যানেলে তোমরা ভিউজ নিয়ে ভিউজ খুঁজে বেড়াচ্ছ, আমাকে অনেকেই কমেন্ট করো তোমার চ্যানেলে ভিউজ কোথায়। একটা নতুন চ্যানেলে তোমরা কত ভিউজ এক্সপেক্ট করো? হাজার হাজার, লাখ লাখ, না মিলিয়ন মিলিয়ন? কত ভিউজ এক্সপেক্ট করো আমাকে বলো। তো আমার চ্যানেলে ভিউজ আছে কি নেই এইটা যতক্ষণ তোমরা ভাববে, ততক্ষণ কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখো, দেখে কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করো। 1 মাস সময় নাও, আমি তোমাদের কাছ থেকে 1 মাস সময় নিচ্ছি। 1 মাস সময় নাও, নিয়ে যদি তোমাদের চ্যানেলে 100টার বেশি ভিউজ না আসে কোনো ভিডিওতে, তাহলে আমি বলবো আমি আমার ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বললাম। হ্যাঁ, তবে কিন্তু তোমাদের আমি যে কটা বলেছি, পারফেক্ট থাম্বনেল ইউজ করতে হবে, পারফেক্ট কন্টেন্ট ইউজ করতে হবে, পারফেক্টভাবে ভিডিও করতে হবে, পারফেক্ট ডেসক্রিপশন দিতে হবে, পুরো একদম ইউটিউবের রুলস মেনে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। যদি তখন না ভিউজ আসে 100র বেশি ভিউজ, মানে তোমাদের যাদের আমাকে যারা যারা কমেন্ট করে তাদের চ্যানেলে হার্ডলি আমি দেখেছি 10টা থেকে 12টা সাবস্ক্রাইবার বা 2টো থেকে 3টে সাবস্ক্রাইবার, তো তাদের মনেই কিন্তু এই প্রশ্নটা আসে যে এর চ্যানেলে ভিউজ নেই, আমার চ্যানেলে কেন আসবে? তো তোমরা আমার কথাটা শুনে একবার তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের চ্যানেলে ভিউজ আসবেই। তবে হ্যাঁ, তুমি যদি এক্সপেক্ট করো তোমার চ্যানেল, আমার ভিডিও দেখে তোমাদের নতুন চ্যানেলে যদি 1000, 1500, 2000, প্রতিদিন 3000, 4000, লাখ লাখ ভিউজ আসে, তাহলে কিন্তু এটা কখনোই হবে না। তোমার চ্যানেল কেন, কোনো বড় বড় চ্যানেলেও কিন্তু মানে প্রতিদিন লাখে ভিউজ আসে না, যাদের 4 লাখ 5 লাখের সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো তোমার চ্যানেলেও আসবে না। এবার তোমাদেরকে বলি, আমার চ্যানেলে এমনও সাবস্ক্রাইবার আছে, আমি এখানে শো করছি, দেখো আমার এখানে দেখা যায়, দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেশি, 2000, 3000, 1000। তো তারা কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে? ইভেন রেগুলার আমার কাছ থেকে টিপস নিচ্ছে, রেগুলার আমাকে ফলো করছে। ঠিক আছে, তো তোমাদেরকে বলছি সময় নষ্ট করো না। এই যে আমার ভিউজ নিয়ে তোমরা যতক্ষণ ভাববে, দেখবে আমার চ্যানেলটা তোমরা ফলো করছো, ইউটিউব প্ল্যাটফর্মটাও কিন্তু অনেকটা ছোট, তোমার কাছে কখনো না কখনো আমার ভিডিও চলে যাবে আবার।
তো সেদিন যখন আমার ভিডিওটা তোমার কাছে যাবে, তখন ধরো আমার কোনো একটা ভিডিও লাখে চলে গেল বা হাজারে চলে গেল, বা আমার কোনো একটা ভিডিও ভাইরাল হলো। একটা না একটা ভিডিও ইউটিউব ভাইরাল করে। তো আমিও এটা মানে এটার ভরসাতেই রয়েছে ইউটিউব আমার কোন ভিডিওটা ভাইরাল করবে। তো তখন কিন্তু তোমার আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। তো এখনই বলছি, তোমরা 1 মাস সময় নাও, 1 মাস সময় নিয়ে আমার পুরো ভিডিওগুলো ফলো করো। আমি যে টিপসগুলো বলছি পুরো মানে পারফেক্ট ওয়েতে ফলো করো, তাহলে দেখো তোমার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি, আমি এখনও বললাম, আর আমি এটুকুও গ্যারেন্টি দিচ্ছি, আমি কিন্তু ইউটিউব ছেড়ে দেবো তোমাদের চ্যানেলে যদি 100টার বেশি ভিউজ না আসে। তোমাদের নতুন চ্যানেল, ঠিক আছে, আমি পুরোনো চ্যানেলের কথা বলছি না। পুরোনো চ্যানেলে অ্যাপ্লাই করো। আমি আমার পুরোনো চ্যানেলে অ্যাপ্লাই করেছি, তবেই তোমাদের বলছি। পুরোনো চ্যানেলে অ্যাপ্লাই করতে আমার ওই চ্যানেলটা আমি রেগুলার ভিডিও ছাড়ি না, ইরেগুলার ভিডিও ছাড়ি, মানে সপ্তাহে 2টো করে আমার ভিডিও ছাড়া হয়। সেখানে গড়ে 500 করে ভিউজ আসছে। গড়ে যে চ্যানেলে 40টা 50টা ভিউজ আসতো, গড়ে 500 করে ভিউজ আসছে। আবার কোনো কোনো দিন 2000 3000 করেও ভিউজ আসছে, ঠিক আছে। তো আমি অ্যাপ্লাই করেছি বলেই আমি তোমাদেরকে বলছি, আমি যে পারফেক্ট ওয়েতে এসইও করছি, এই এসইওর ভিডিওটা তোমরা দেখো, দেখে ফলো করো, করে তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করো। তো আজকের এইটুকুনি বলা ছিল। তো এইবারে যে ডিরেক্টর আননোন ব্যাপারটা দেখো, এই ডিরেক্টর আননোন ব্যাপারটা বেশি ইউজ হয় কিন্তু যারা কন্ট্রোভার্সি ভিডিও করে। যারা এখন কিন্তু ইউটিউবে প্রায় অনেকেই আছে কন্ট্রোভার্সি ভিডিও, মানে ব্লগ ভিডিও করছে, করতে করতে দেখছে যে কন্ট্রোভার্সি ভিডিওতে ভিউজ বেশি, কন্ট্রোভার্সি ভিডিওতে চলে যাচ্ছে। এইবারে কন্ট্রোভার্সি ভিডিওটা কি? কারোর পক্ষে হয়ে কথা বলা, কারোর বিপক্ষে হয়ে কথা বলা, ঠিক আছে। যখন তুমি কারোর পক্ষে হয়ে কথা বলছো, মানে কোনো বড় চ্যানেলের, নয় তুমি বিপক্ষে কথা বলো, নয় তুমি পক্ষে কথা বলো, মানে পজিটিভ ভিডিও করো কি নিয়ে, নয় নেগেটিভ ভিডিও করো। এইবার তুমি যখন কোনো একটা বড় চ্যানেলের পক্ষ হয়ে কথা বলছো, তখন সেই চ্যানেলটার যদি তোমার ভিডিও ভালো লাগে, তাহলে কিন্তু সে তোমাকে কমিউনিটিতে দেয়, ঠিক আছে। তো যখনই তোমাকে কমিউনিটিতে দিল, তার যে ভিউয়ার্স, তার কিন্তু কমিউনিটি থেকে ভিডিওটা দেখলো। এবার যখন ওই কমিউনিটি থেকে ভিডিওটা তোমার দেখছে, তখন কিন্তু যে ট্রাফিক সোর্সটা আসছে, ওটা কিন্তু ডিরেক্টর আননোন হচ্ছে, ঠিক আছে। আমার যে ভিডিওটা, আমার একটা দিদিভাই ইউটিউব থেকে আমার তার সাথে পরিচয়, সেই দিদিভাই কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে তার কমিউনিটিতে। সেখান থেকে কিন্তু এই যে ডিরেক্টর আননোনের যে ভিউজটা দেখছো 27টা, তার ভিডিও থেকে 27 জন আমার ভিডিওতে আসে, ঠিক আছে। তো এই যে ডিরেক্ট, মানে ডিরেক্ট ক্লিক করলো, আর আননোন মানে ইউটিউবটা ডিরেক্ট করতে পারে না। এইটা যদি আমার ডিরেক্টর আননোন সোর্সটা যদি আমার উপরে চলে যেত ব্রাউজ ফিচার্সে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে, মানে প্রত্যেকটা ভিডিওতে যদি প্রায় ও শেয়ার করতে থাকতো ওই দিদিভাইটা, তাহলে যদি ডিরেক্টর আননোনটা আমার যদি উপরে চলে যেত, তাহলে কিন্তু আমার চ্যানেলটা রিচ ডাউন হতো, আমার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যেতে পারতো। ইউটিউব কিন্তু আমার চ্যানেলে ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিত। একদিনে কিন্তু বন্ধ করবে না, ধরো আজকে তোমার চ্যানেলটা কমিউনিটিতে দিল, কালকে বন্ধ করবে, এরকম কিন্তু নয়। পরের দিন দেখবে, তারপরের দিন দেখবে, এরকম কন্টিনিউ যখন তুমি করতে থাকছো, ইউটিউব কিন্তু ঠিক একদিন না একদিন আইডেন্টিফাই করবে, আর তখন কিন্তু তোমার চ্যানেলটা রিচ ডাউন করে দেবে বা ডেট করে দেবে, বা যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে, তাহলে কিন্তু ডিমনিটাইজ করার চান্স বেশি আছে, ঠিক আছে। তো এইবার বলি, যারা কিন্তু এইরকমভাবে যে বেশি কন্ট্রোভার্সি চ্যানেলেও হয়, আবার কিন্তু ব্লগ চ্যানেলেও হয়, যে আমার ভিডিওটা কমিউনিটিতে দাও, ঠিক আছে, বা অন্য কমিউনিটি পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা কমিউনিটি দিতে থাকছো। আমি কিন্তু বলছি না যে কমিউনিটিতে দিলেই এই জিনিসটা হবে। কমিউনিটিতে দিলে যদি ডিরেক্টর আননোন ট্রাফিক সোর্সটা যে ওপরে যায়, অনেকের এখনও পর্যন্ত হয়নি, কিন্তু হওয়ার আগে কিন্তু এই জিনিসটা সাবধানতা তোমরা হয়ে যাও। কারণ দেখো, একটা চ্যানেল কষ্ট করে বড় করা কিন্তু মুখের কথা নয়, আবার মনিটাইজ করে নিয়ে ডিমনিটাইজ হওয়া। কালকে ওই চ্যানেলটা দেখছিলাম, তার 10,000-এর সাবস্ক্রাইবার, টেক চ্যানেলই 10,000-এর সাবস্ক্রাইবার, মানে দেখে সত্যি খারাপ লাগছে। সে তার নিজের চ্যানেলটা, 2টো চ্যানেল আছে, সে আরেকটা চ্যানেল অন্য একটা চ্যানেলের মধ্যে দিয়েছে, এখান থেকে ডিরেক্টর আননোন সোর্সটা তার উপরে শো করছে, বুঝতে পেরেছো। তো কিছু সময় হয়, আবার কিছু সময়, সব ক্ষেত্রে আমি কিন্তু বলছি না। মানে যদি তোমার ডিরেক্টর আননোন সোর্সটা উপরে উঠে যায়, এটা খেয়াল রাখবে। যদি ব্রাউজ ফিচার্সের উপরে, মানে একদম টপে শো করে, ওই মানে ওই সোর্সটা থেকে তোমার ভিউজটা বেশি আসে, তাহলে কিন্তু চান্সটা বেশি থাকে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে বলি যে এন্ড স্ক্রিনটা তোমরা কিভাবে পারফেক্ট ওয়েতে এলিমেন্টসগুলো সিলেক্ট করবে, ঠিক আছে। তো চলো ডিরেক্ট চলে যাক মোবাইল স্ক্রিনে। আগের দিনে একজন বলেছিল যে এন্ড স্ক্রিনের ব্যাপারটা বুঝতে পারিনি, আমার একটা ভিউয়ার্স। তো আজকের যার জন্য এই ভিডিওটা করা। তো এখানে দেখো, আমি ডিরেক্ট চলে গেলাম ভিডিও এলিমেন্টে, ঠিক আছে। আগের অপশনগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি, আমার আগের ভিডিওটা আছে অলরেডি, তোমরা দেখে নিতে পারো যে কীভাবে পারফেক্টভাবে গুগল ক্রোম থেকে ইউটিউবে ভিডিও ছাড়বে, ঠিক আছে, ভিডিও আপলোড করবে। তো এখানে দেখো, আমি ভিডিও এলিমেন্টে চলে গেলাম। এরপর উপরে অপশন আছে অ্যাড সাবটাইটেলস। সাবটাইটেলসটা আমরা কিছু করবো না, এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনে যাবো। এখানে অ্যাড অপশনটা ক্লিক করবো আমরা, ঠিক আছে। অ্যাড অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো, তোমরা অনেক কিন্তু এলিমেন্ট পেয়ে যাবে। এই যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ, এই অনেক এলিমেন্ট এখানে পেয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতন এলিমেন্ট চুজ করতে পারো। তো আমি এই এলিমেন্টটা চুজ করছি। তো এরপরে দেখো, এই একটা বক্স এখানে ব্লু কালার হয়ে আছে, এই ব্লু কালার বক্সটা আমরা টিক করব। টিক করার পরে এই যে এই জায়গাটা, আমাদের যে স্পেসটা আছে, এই স্পেসটা আমরা কী করবো, চুজ স্পেসিফিক ভিডিওতে চুজ করব। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো, আমাদের ভিডিও অপশানগুলো চলে এলো, ঠিক আছে। তো আমি ফার্স্ট যে ভিডিওটা আগের দিনে আপলোড করেছিলাম, সেই ভিডিওটা একটা এলিমেন্টে দিলাম। এরপরে নেক্সট একটা বক্স আছে, দেখো, এটা আমি সরিয়ে কিন্তু যেখানে খুশি তোমরা রাখতে পারো, তোমাদের পছন্দ মতন জায়গায় কিন্তু তোমরা এটা রাখতে পারো। তো এরপরে দেখো, আমি কিন্তু এখানে
আবার এখানটা ব্লু কালারের যে বক্সটা আছে, এই যে আরেকটা যে পাশের বক্স, এই বক্সটা আমি জাস্ট স্টিক করছি, এইভাবে জাস্ট স্টিক করবে, ব্লু হয়ে যাবে। দেখো এটা জাস্ট স্টিক করলাম, ব্লু হয়ে গেল। আবার কি করবো, এই চুজ স্পেসিফিক ভিডিওতে যাব, চুজ স্পেসিফিক ভিডিওতে গেলাম। আবার আমি আরে একটা ভিডিও, যেটা তোমার ধরো ভিউজ কম আসছে, তো সেই ভিডিওটা তুমি কিন্তু এখানে অবশ্যই দিতে পারো। তো আমি এখানে এই ভিডিওটা দেবো না, আমি অন্য ভিডিও দেবো, দাঁড়াও আমি অন্য একটা ভিডিও দিই। এই ভিডিওটা আমি কিন্তু দেবো এখানে। এবার তুমি আরও কতটা যদি এলিমেন্ট এখানটা চুজ করতে চাও, মানে তুমি যদি আরও কোনো এলিমেন্ট তুমি এখানে দিতে চাও, তাহলে কিন্তু জাস্ট এই ফাঁকা জায়গাটা ক্লিক করবে, প্লেলিস্ট, একটা প্লেলিস্ট আমি এখানটা দিতে চাই। তো দেখো এখানটা আমার প্লেলিস্ট করে গেল। আবার কিন্তু এটাকে সরিয়ে আমি কিন্তু মুভ করতে পারছি, দেখো এখানটা জাস্ট করে দিলাম। আবার ধরো পাশে আমি আরেকটা ভিডিও দিতে চাই, তো এখানটা জাস্ট ক্লিক করবে, এখানটা ভিডিও বলে অপশন আসবে, ভিডিওতে ক্লিক করলাম, এখানটা জাস্ট এটা মুভমেন্ট করে সরিয়ে নেবে। আবার দেখো ব্লু কালার হয়ে গেল। এটা কি করবে, আবার দেখো চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করবে। চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার পর এখানে আমি আমার আরও একটা ভিডিও খুঁজি, দেখি যেটা আমার গ্রো করেনি ভালো, তো সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে। যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু এন্ড স্ক্রিন এলিমেন্ট থেকেও তোমার ওই ভিডিওটাতে ভিউজ আসবে। তো আমি ভিডিও এডিটের পার্ট 3টা দিলাম। এরপরে অপশান কি আসবে, এটা আমি সেভ করব, ঠিক আছে। এবার আমি এটা সেভ করে নেবো। এরপরে আছে অ্যাড কার্ড, এই যে ওপরে আই কার্ড বলে যেটা শো করে না ডান দিকের ওপরে, তো এটা দেখো অ্যাড ক্লিক করলাম। এবার আমি ফার্স্ট এখানটায় কি করব, আমি কোন জায়গাটা রাখবো সেটা আমি এই দেখো এটা নিয়ে মুভমেন্ট করবে, ঠিক আছে। তুমি কত মিনিটে ভিডিওটা রাখতে চাইছো, তো এটা এই যে এটা মুভমেন্ট করলে এটা নিয়ে জাস্ট মুভ করবে, যেখানটা তুমি রাখবে সেখানটা কিন্তু ভিডিওটা শো হবে। এটা কখনোই কিন্তু প্রথমে দিও না, তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ওই ভিডিওটা ছেড়ে অন্য ভিডিও চলে যাবে, ঠিক আছে। তো এটা একটুখানি মিডিল বরাবর তুমি দিও। তো এবার দেখো এখানটা আমি কী করবো, ফার্স্টে প্লে লিস্টে আমি অ্যাড করে দেবো। ধরো কেউ তোমার প্লে লিস্টে গেলো, তাহলে কিন্তু তোমার অনেক কটা ভিডিও কিন্তু ওই কার্ড থেকে শো করবে। তারপর দেখো একদম লাস্টে নিয়ে চলে যাবো আমি ডান্ডিটা, দেখো বোঝাতে পারছি আশা করছি। এই যে ডান্ডিটা আমি একদম লাস্টে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এই লাস্টে নিয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমি আরও একটা ভিডিও এখানে আমি দেবো। তখন আমি কি করব, এই দেখো এটাকে নিয়ে জাস্ট লাস্টে চলে গেলাম। তখন আমি কি করব, আমি আবার এখানটা থেকে ওপরে তুলবো, কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করে আমি এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে আমি এখানে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু দুটো ভিডিও দেওয়া হয়েছে, দেখো এই দুটো ভিডিও এখানে দেখো ব্লু কালারের দুটো সিগন্যাল এখানে দেখাচ্ছে। তো এরপর আমি কি করবো, সেভ করে দেবো, ঠিক আছে। এখানটা আমি এটা সেভ করে দিলাম। তো এই ছিল কার্ডের। এরপরে তো তোমাদেরকে বলেই দিয়েছি চেকস অপশানে ক্লিক করবে। দেখো এখানে কিন্তু আগের দিন আমি দেখাইনি, এখানে দেখো আমার কপিরাইট আসেনি বলে এখানটা নো ইস্যু ফাউন্ড বলে একটা এসছে, আর দেখো এখানে গ্রিন কালারের টিক মার এসছে। এবারে আমি ভিজিবিলিটি ক্লিক করলাম, পাবলিক করলাম, করার পরে জাস্ট ভিডিওটা আমি এবারে পাবলিশ করে দেবো। তো ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছো, তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও চাইলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।